আজকের আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব ঈশ্বরের সময় ঈশ্বরের লোক। আসলে আমরা প্রথম সময়ের তার 3 অধ্যায় 1 থেকে 10 পদ পর্যন্ত আমরা পাঠ করি। প্রথম সমুয়েল 3 অধ্যায় 1 থেকে 10 পদ। আর বালক সমুয়েল এলির সম্মুখে সদাপ্রভুর পরিচর্যা করিতেন, আর তৎকালে সদাপ্রভুর বাক্য দুর্লভ ছিল, দর্শন যখন তখন হইত না। আর তৎকালে ক্ষীণ দৃষ্টি হওয়াতে এলি আর দেখতে পাইতেন না। একদিন এলি স্বস্থানে শয়ন করিয়া আছেন, ঈশ্বরীয় প্রদীপ নির্বাণ হয় নাই, এবং ঈশ্বরীয় সিন্ধুক যে স্থানে ছিল সমুয়েল সেই স্থানে অর্থাৎ সদাপ্রভুর মন্দিরের মধ্যে শুইয়া আছেন। এমন সময়ে সদাপ্রভু সমুয়েলকে ডাকিলেন, আর তিনি উত্তর করিলেন, এই যে আমি। পরে তিনি এলির নিকটে দৌড়িয়া গিয়া কহিলেন, এই যে আমি, আপনি তো আমাকে ডাকিয়াছেন। তিনি কহিলেন, আমি ডাকি নাই, তুমি ফিরিয়া গিয়া শয়ন করো। তখন তিনি গিয়া শয়ন করিলেন। পরে সদাপ্রভু পুনর্বার ডাকিলেন, সমুয়েল। তাহাতে সমুয়েল উঠিয়া এলির নিকটে গিয়া কহিলেন, এই যে আমি, আপনি তো আমাকে ডাকিয়াছেন। তিনি উত্তর করিলেন, বৎস, আমি ডাকি নাই, তুমি ফিরিয়া গিয়া শয়ন করো। সেই সময়ে সমুয়েল সদাপ্রভুর পরিচয় পান নাই, এবং তাহার কাছে সদাপ্রভুর বাক্য প্রকাশিত হয় নাই। পরে সদাপ্রভু তৃতীয়বার সমুয়েলকে ডাকিলেন। তাহাতে তিনি উঠিয়া এলির নিকটে গিয়া কহিলেন, এই যে আমি, আপনি তো আমাকে ডাকিয়াছেন। তখন এলি বুঝিলেন সদাপ্রভুই বালককে ডাকিতেছেন। অতএব এলি সমুয়েলকে কহিলেন, তুমি গিয়া শয়ন করো। যদি তিনি আবার তোমাকে ডাকেন, তবে বলিও, হে সদাপ্রভু, বলুন, আপনার দাস শুনিতেছে। তখন সমুয়েল গিয়া স্বস্থানে শয়ন করিলেন। পরে সদাপ্রভু আসিয়া দাঁড়াইলেন, এবং অন্য অন্য বারের ন্যায় ডাকিয়া কহিলেন, সমুয়েল, সমুয়েল। আর সমুয়েল উত্তর করিলেন, বলুন, আপনার দাস শুনিতেছে। আমেন। আমরা আজকে যে বাক্য নিয়ে আমরা শুনতে চলেছি সেটা হচ্ছে ঈশ্বরের সময় ঈশ্বরের লোক। আমরা দেখি যে ঘটনাটি আমরা পাঠ করেছি প্রথম সময়ের তার 3 অধ্যায় 1 থেকে 10 পদ আমরা যে পাঠ করেছি, সেখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর একজন বালকের সঙ্গে কথা বলছেন। আমরা দেখি যে বালক, আর তিনি হলেন সমুয়েল। সমুয়েল যখন ছোট ছিল, তার মা হান্না, তার কোনো সন্তান ছিল না, আর তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, আর ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন, এবং এলি যাজকের মাধ্যমে হান্নাকে ঈশ্বর জানিয়েছিলেন যে ঈশ্বর তোমাকে সন্তান দান করবে, আর তোমার বন্ধাত্ব তোমার জীবন থেকে চলে যাবে, তুমি সন্তান লাভ করবে। হান্না এই প্রার্থনা করেছিল যে ঈশ্বর, তুমি যে সন্তান আমাকে দেবে, আর সেই সন্তান আমি তোমাকে দেব, সে চিরকাল তোমার কাছে থাকবে এবং তোমার সেবা করবে। আমেন। আর ঈশ্বর তিনি সেই প্রার্থনার উত্তর দিয়েছিলেন, হান্নাকে সন্তান দিয়েছিলেন। হান্না যখন সন্তান পেয়েছিল, সন্তান যখন আস্তে আস্তে বড় হয়েছিল, আর সে যখন বালক হয়েছিল, তখন হান্না তার সেই চুক্তি, তার সেই কথাকে স্মরণে রেখে, আর তার সন্তান সমুয়েলকে তিনি ঈশ্বরের মন্দিরে রেখে দিলেন, এলি যাজকের কাছে, যেন সেই এলি যাজকের সঙ্গে ঈশ্বরের উপাসনা গৃহে যেন ঈশ্বরের সেবাগুলো কাজ করতে পারে। আর এই আশায় হান্না তার সন্তান সমুয়েলকে তিনি ঈশ্বরের মন্দিরে তিনি উৎসর্গ করলেন, ঈশ্বরের গৃহেতেই তাকে রেখে দিলেন। তার বড় সন্তান বলে তাকে আঁকড়ে রাখেনি, ঘরের মধ্যে রাখেনি, নিজের কাছে রাখেনি, নিজের প্রয়োজনের জন্য তাকে তার কাছে রাখেনি, কিন্তু ঈশ্বরের কাছে যে চুক্তি করেছিলেন, সেই চুক্তি অনুযায়ী তিনি ঈশ্বর গৃহে তাকে দিয়েছিলেন। আমরা অবশ্যই অনেক চুক্তি করি, অনেক নিয়োগ করি, কিন্তু আমরা ভুলে যাই, প্রিয় বিশ্বাসী, একজন বিশ্বাস হিসাবে আমরা ঈশ্বরের সঙ্গে যা কিছু চুক্তি করি, যেন সর্বদা সেই চুক্তিকে মান্য করি, সেই চুক্তিকে স্মরণে রাখি, এবং সেই চুক্তি অনুযায়ী আমরা যেন কাজ করি। হান্না তার চুক্তিকে ভুলে যায়নি, সে যা কিছু ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছিল, মনে রেখেছিল, এবং সেই মতো কাজ করেছিল। তার সন্তান সমুয়েলকে তিনি ঈশ্বরের মন্দিরে রেখে দিলেন। যখন ঈশ্বরের মন্দিরে সমুয়েলকে রেখে দিলেন, আর দেখি সেই সময় এলি, তিনি তার বয়স হয়েছিল, তিনি যাজক ছিলেন, আর তিনি ঈশ্বরের সেবা কাজ করতেন, ঈশ্বরের গৃহে থাকতেন, তিনি লেবীয় বংশ ছিলেন, আর লেবীয়রা তারা ঈশ্বরের গৃহে ঈশ্বরের সেবাগুলো কাজ করত, এটা ছিল ঈশ্বরের পরিকল্পনা। আর এলি যখন তার বয়স হয়েছিল, আর সেই সময় সমুয়েল সে বালক অবস্থায় ঈশ্বরের গৃহে ছিল। যখন রাতে বেলা
যখন এলি শুয়ে পড়েছে, শমূয়েল শুয়ে পড়েছে, আর সেই সময় ঈশ্বর শমূয়েলের নাম ধরে ডাকছে, শমূয়েল, শমূয়েল। শমূয়েল ভাবছে কি আমাকে ডাকছে। সে ভাবছে যে তার প্রভু অর্থাৎ তার যে শিক্ষক, তার যে গুরু এলি যাজক হয়তো তাকে ডাকছে। সঙ্গে সঙ্গে সে ঘুম থেকে উঠে আর এলি যাজকের কাছে দৌড়ে গিয়ে বললেন যে প্রভু আপনি কি আমাকে ডাকছেন? তখন এলি বলছে না, আমি তো তোমাকে ডাকিনি, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো। আবার শমূয়েলকে নিজের জায়গায় শুয়ে পড়লো, নিজের বিছানায় শুয়ে পড়লো। আবার ঈশ্বর ডাকছেন, শমূয়েল, শমূয়েল। শমূয়েল আবার ভাবছে যে এলি যাজক তাকে ডাকছে। আবার দৌড়ে গেল এলি যাজকের কাছে, প্রভু আপনি কি আমাকে ডাকছেন? বলছে না, আমি তো তোমাকে ডাকিনি। এইভাবে তিনবার যখন শমূয়েল বুঝতে পারছে না যে কে তাকে ডাকছে, যখন আবার গিয়ে এলি যাজককে গিয়ে বললো যে আপনি কি আমাকে ডাকছেন, তখন এলি যাজক বুঝতে পারলেন এটা ঈশ্বরের রব, ঈশ্বর তাকে ডাকছেন। আর সেই সময় এলি যাজক শমূয়েলকে পরামর্শ দিলেন, যখন তোমাকে আবার তোমার নাম ধরে ডাকবে তখন তুমি বলবে যে হ্যাঁ প্রভু বলুন, আপনার দাস শুনছে। এলি যখন এই কথা শমূয়েলকে বললো, শমূয়েল সে নিজের বিছানায় গিয়ে আবার শুয়ে বললো। আবার ঈশ্বর চতুর্থবার, প্রথমবার বুঝতে পারেনি, দ্বিতীয়বার বুঝতে পারেনি, তৃতীয়বার বুঝতে পারেনি, কিন্তু চতুর্থবার এলি যাজক শমূয়েলকে শেখালেন যে এবার যদি তোমাকে কেউ ডাকে তুমি বলবে হ্যাঁ প্রভু বলুন, আপনার দাস শুনছে। তাকে শিখিয়ে দিল, তাকে বুঝিয়ে দিল বিষয়টা। আর তখন শমূয়েল সে যখন তার নিজের বিছানায় শুয়ে আছে, ঈশ্বর চতুর্থবার তার নাম ধরে ডাকলেন, শমূয়েল, শমূয়েল। তখন শমূয়েল উঠে বসলো আর বলছে হ্যাঁ প্রভু বলুন, আপনার দাস শুনছে। তখন ঈশ্বর শমূয়েলের সঙ্গে কথা বললেন, শমূয়েলকে অনেক বিষয় জানালেন। তিনি আগামী দিনে কি করতে চলেছেন, তিনি কি পরিকল্পনা করেছেন, তার সম্বন্ধে, এলি যাজকের সম্বন্ধে, তার পরিবার সম্বন্ধে ঈশ্বর কি পরিকল্পনা করেছেন, ঈশ্বর সমস্ত খুঁটিনাটি ঘটনা তিনি বালক অবস্থায় শমূয়েলকে জানালেন। হালেলুয়া। শমূয়েল তিনি ঈশ্বরের রব তিনি শুনলেন, ঈশ্বরের কথা শুনলেন, ঈশ্বরের বাক্য শুনলেন, ঈশ্বরের পরিকল্পনা শুনলেন। তিনি আশ্বস্ত হলেন, তিনি নিশ্চিত হলেন যে প্রভু তার সঙ্গে কথা বলেছে। যার গৃহে সে রয়েছে, যার সেবা সে করছে, যার সম্বন্ধে সে তার মায়ের কাছ থেকে শিখেছে, শুনেছে, আর সে এখন নিশ্চিত হলো যে সেই ঈশ্বর তার সঙ্গে কথা বলেছে। হালেলুয়া। এটা ছিল পুরো ঘটনা। শমূয়েল কথার মানে হলো ঈশ্বর শুনেছেন। শমূয়েল কথার মানে কি? ঈশ্বর শুনেছেন। শমূয়েলের যে জন্মের ঘটনাটা আমরা দেখি যে হান্না সে ছিল বন্ধ্যা, তার কোনো সন্তান ছিল না, তাকে অনেক তিরস্কার শুনতে হতো, অনেক নিন্দা তাকে শুনতে হতো, অনেক যাতনার মধ্যে তাকে থাকতে হতো, যেহেতু সে বন্ধ্যা ছিল, তার কোনো সন্তান ছিল না। কিন্তু হান্না যখন ঈশ্বরের মন্দিরে এসে যখন তিক্ত প্রাণ নিয়ে প্রার্থনা করেছিল, ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন, আর সেই জন্য তার সন্তানের নাম রেখেছিলেন শমূয়েল। আর শমূয়েল কথার মনে হচ্ছে ঈশ্বর শুনেছেন, ঈশ্বর হান্নার প্রার্থনা শুনেছিলেন, ঈশ্বর হান্নার আর্তনাদ শুনেছিলেন, ঈশ্বর হান্নার চোখের জল দেখেছিলেন, ঈশ্বর হান্নার কষ্ট দেখেছিলেন, ঈশ্বর হান্নার তিক্ততা দেখেছিলেন, ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিয়ে তিনি তাকে তৃপ্ত করেছেন। আর সেই জন্য তার সন্তানের নাম রেখেছিল শমূয়েল, অর্থাৎ ঈশ্বর শুনেন, ঈশ্বর শুনেছেন। আমরা এখানে দেখি যে কেন ঈশ্বর শমূয়েলকে ব্যবহার করেছিলেন, কেন ঈশ্বর শমূয়েলকে ব্যবহার করেছিলেন। যখন এলি যাজক যাজকত্ব করছিল, এলি যাজক ঈশ্বরের গৃহে ঈশ্বরের সেবার কাজ করছিল, ঈশ্বরের উপাসনা দেখাশোনার কাজ করছিল, সেই সময় কেন ঈশ্বর এলি যাজকের সঙ্গে কথা না বলে তিনি বালক অবস্থায় শমূয়েলের সঙ্গে কথা বলেন? কেন ঈশ্বর শমূয়েলকে ব্যবহার করেছিলেন? আমরা দেখি প্রথম শমূয়েল তার 3 অধ্যায় 1 পদ। প্রথম শমূয়েল 3 অধ্যায় 1 পদ। আর বালক শমূয়েল এলির সম্মুখে সদাপ্রভুর পরিচর্যা করিতেন, আর তৎকালে সদাপ্রভুর বাক্য দুর্লভ ছিল, দর্শন যখন তখন হইত না। এখানে লেখা রয়েছে তখন ঈশ্বরের বাক্য পাওয়াটা দুর্লভ বিষয় ছিল, অর্থাৎ ঈশ্বর তিনি যে কথা বলতেন সেই কথা সকলে শুনতে পেত না, বা ঈশ্বরের বাক্য পাওয়াটা অত সহজ ছিল না। ঈশ্বর যেন নীরব ছিলেন, ঈশ্বর যেন চুপ করেছিলেন, ঈশ্বরের কোনো রব নেই, ঈশ্বরের কোনো বাক্য নেই যে ঈশ্বরের লোকেদেরকে ঈশ্বর কথা বলবেন,
কারোর মাধ্যমে যে কেউ ঈশ্বরের বাক্য শুনবে এবং সেই কথা তার সন্তানদেরকে বলবে। আর এই রকম ঈশ্বরের বাক্য পাওয়াটা বাইবেল বলছে খুব দুর্লভ ছিল। মানে যখন তখন দর্শন পাওয়া যেত না, যখন তখন ঈশ্বরের বাক্য পাওয়া যেত না। তারপরে ঈশ্বর নীরব ছিলেন, ঈশ্বর তার লোকেদের সঙ্গে কমিউনিকেট করতে পারতেন না, ঈশ্বরের রব তারা পেত না, ঈশ্বরের পরিকল্পনা তারা জানতে পারতো না। লেখা রয়েছে ঈশ্বরের বাক্য পাওয়া দুর্লভ ছিল, দর্শন যখন তখন মিলত না। আমরা সারা বাইবেল জুড়ে দেখতে পাই যে ঈশ্বরের লোকেরা ঈশ্বরের রব শুনেছে, ইসরায়েল জাতি তারা ভাববাদীদের মাধ্যমে ঈশ্বরের রব তারা শুনেছে, তারা ঈশ্বরের পরিকল্পনা জেনেছে এবং সেই মতো তারা চলেছে। কিন্তু আমরা সময়ের সময় দেখতে পাই যে সময় বাইবেল বলছে যে ঈশ্বর যেন নীরব ছিলেন, ঈশ্বরের বাক্য পাওয়া দুর্লভ ছিল। তার মানে সহজে ঈশ্বরের বাক্য পাওয়া যেত না, বা ঈশ্বর তিনি তার লোকেদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। কেন ঈশ্বর তিনি তার লোকেদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন? কেন? যদি আপনি কেন প্রশ্নের উত্তর খোঁজেন, আমরা এই উত্তরে আসতে পারি যে ইসরায়েল জাতি বা যে এলি যাজক যে ঈশ্বরের সেবার কাজ করছিল, আর তার পরিবারে তার সন্তানরা তারা অবাধ্য ছিল, তারা ঈশ্বরের গৃহে উপাসনা তো করতো, পরিচালনা তো করতো, তারা দেখাশোনা তো করতো, তারা সমস্ত কাজ করতো, কিন্তু তাদের মধ্যে পাপ ছিল। এলি যাজকের দুই পুত্র ছিল, আর এই দুই পুত্র তারা তার বাবার সঙ্গে থাকতো, কিন্তু তারা ব্যভিচারী ছিল, তারা অত্যাচারী ছিল। যখনই কেউ এসে ঈশ্বরের গৃহে উপহার দিত, কোন বলিদান করত, কোন পশুকে তারা বলিদান করত, তখনকার দিনে বলিদান করার কথা ছিল। যখন তারা বলিদান করত, সেই বলিদান প্রক্রিয়া শেষ না হতে হতে তার ছেলেরা এসে সেই বলি দেওয়া পশুর মাংস তারা নিয়ে যেত এবং তারা নিজেদের মতো তারা খেত। এটা ঈশ্বর দেখেছেন। অনেকে আসতো, যারা ঈশ্বরের গৃহেতে আসতো, যারা ঈশ্বরের উপাসনা করতে আসতো, তার দুই ছেলে এইরকম স্ত্রীলোকদের সঙ্গে ব্যভিচার করতো। ঈশ্বর তাদের এই পাপ দেখেছিলেন, বলা যেতে পারে তাদের পাপের কারণে ঈশ্বর কথা বলা বন্ধ করে দিয়েছিলেন, ঈশ্বর নীরব হয়ে গেছিলেন, ঈশ্বর চুপ করে গেছিলেন। সে লেখা আছে ঈশ্বরের বাক্য পাওয়া দুর্লভ ছিল। ঈশ্বরের বাক্য যখন তখন মিলত না, ঈশ্বর দর্শন পাওয়া যেত না। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর কথা বলা বন্ধ করে দিয়েছিলেন, ঈশ্বর কমিউনিকেট করা বন্ধ করে দিয়েছিলেন। ঈশ্বরের বাক্য পাওয়া তো সহজ ছিল না, তার কারণ তাদের পাপ, তাদের অবাধ্যতা। আমরা আমাদের পাপের জন্য আমরা ঈশ্বরের রব শুনতে পাই না, আমাদের পাপের জন্য ঈশ্বর অনেক সময় আমাদের সঙ্গে কথা বলতে পারে না। ঈশ্বর তিনি আমাদের জীবনে তার যে সংকল্প, তার যে পরিকল্পনা তিনি তা ব্যক্ত করতে পারেন না, তার কারণ আমাদের জীবনের পাপ। যদি আপনি পাপের মতো থাকেন, যদি আপনি পাপ কার্য করেন, আপনি তার বিরুদ্ধে চলেন, প্রিয় বিশ্বাসী, আপনি ঈশ্বরের বাক্য পাবেন না। ঈশ্বরের বাক্য পাওয়া আপনার কাছে দুর্লভ হয়ে দাঁড়াবে। আপনি ঈশ্বরের দর্শন লাভ করতে পারবেন না, আর ঈশ্বর আপনার সঙ্গে কমিউনিকেট করতে পারবে না। অনেক সময় আমাদের জীবনে ঈশ্বরের রবের প্রয়োজন আছে, অনেক সময় আমাদের জীবনে ঈশ্বরের বাক্য শোনার প্রয়োজন আছে, অনেক সময় ঈশ্বরের পরিকল্পনা জানার প্রয়োজন আছে। আমরা যদি ঈশ্বরের কাছ থেকে পরিকল্পনা জানতে পারি, আমি যদি ঈশ্বরের কাছ থেকে তার রবকে শুনতে পাই, তাহলে আমাদের জীবনে পথ চলা সহজ হয়। আমরা আমাদের জীবনে অনেক সমস্যা, অনেক পরীক্ষা, অনেক বাধা বিঘ্নের উপরে আমরা জয়লাভ করতে পারি, আমরা জীবনে আগে যেতে পারি। কিন্তু যদি ঈশ্বরের পরিকল্পনা আমরা না জানতে পারি, ঈশ্বরের রবকে আমরা যদি বুঝতে না পারি, ঈশ্বরের ইচ্ছাকে যদি আমরা জানতে না পারি, আমাদের জীবনের চ্যালেঞ্জের সঙ্গে আমরা লড়তে পারি না। আমরা আমাদের জীবনে ব্যর্থতা দেখতে পাই, আমাদের জীবনে বিভিন্ন প্রকার বন্ধন দেখতে পাই, এর কারণ আমাদের জীবনের পাপ। সেই সময় আমরা দেখতে পাই এলি যাজক এবং তার পরিবারে পাপ ছিল। এলি একজন যাজক হয়ে সে তার সন্তানকে সেইভাবে গড়ে তুলতে পারেনি, সে তাদেরকে সেভাবে তাকে প্রস্তুত করতে পারেনি। আর এই পাপের জন্য ঈশ্বর নীরব হয়ে গেছিলেন, ঈশ্বর কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। সেই এক পদে লেখা রয়েছে ঈশ্বরের বাক্য দুর্লভ ছিল, যখন তখন দর্শন মিলত না। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে পাওয়া প্রয়োজন আছে। আমেন। আপনি যখন প্রার্থনা করেন, তখন আপনি যে বিষয় নিয়ে প্রার্থনা করছেন, সেই বিষয় সম্বন্ধে ঈশ্বরের ইচ্ছা কি, এটা আপনার জানা প্রয়োজন আছে। যখন আপনি ঈশ্বরের বাক্য পড়েন, তখন সেই বাক্যের মধ্যে থেকে আপনাকে ঈশ্বরের বাক্য পাওয়া প্রয়োজন আছে, ঈশ্বরের রব শোনা প্রয়োজন আছে। যদি আপনি প্রার্থনা করছেন, আপনি কোন রকম ঈশ্বরের ইচ্ছা জানতে পারছেন না, সেই প্রার্থনায় আপনি সাকসেসফুল হতে পারবেন না।
না, আপনি যখন ঈশ্বরের বাক্য পড়ছেন, সেই বাক্যের মধ্যে থেকে যদি আপনি ঈশ্বরের রব শুনতে না পান, তাহলে ওটা আপনার কাছে একটা গল্প পড়ার মতো হয়ে যাবে। আর ঈশ্বরের বাক্য যে জীবন্ত, ঈশ্বরের বাক্য যে সক্রিয়, ঈশ্বরের বাক্য যে কাজ করে, আপনি সেটা উপলব্ধি করতে পারবেন না। সেই জন্য আমাদের জীবনের প্রয়োজন আছে ঈশ্বরের রব শোনা, ঈশ্বরের বাক্য পাওয়া, ঈশ্বরের দর্শন লাভ করা। আমি একটু আগে শুনছিলাম সাক্ষের মধ্যে যে ঈশ্বর কিভাবে দর্শন দিয়েছেন। 6 দিন যে অভিষেক নিয়ে আমরা অনলাইন প্রার্থনা করেছি পঞ্চসপ্তমীর পর্বেতে, আর আমরা শুনলাম যে ঈশ্বর কিভাবে দর্শন দিয়েছেন। ঈশ্বরের ইচ্ছাকে জানতে গেলে ঈশ্বরের দর্শন পাওয়া প্রয়োজন আছে। ঈশ্বরের ইচ্ছাকে জানতে গেলে ঈশ্বরের বাক্য পাওয়া প্রয়োজন আছে। যদি আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছাকে আমরা জানতে না পারি, তাহলে আমরা আমাদের জীবনে ব্যর্থ হব, আমরা আমাদের জীবনে ফেলিওর হব, আমরা আমাদের জীবনে পরাজিত হব, আমরা আমাদের জীবনে বন্ধন দেখতে পাবো, আমরা সমস্যার মধ্যে পড়ব। ঈশ্বরের বাক্য পাওয়া প্রয়োজন আছে, ঈশ্বরের দর্শন পাওয়া প্রয়োজন আছে। আমেন, হালেলুয়া। আপনি সবসময় ঈশ্বরের দর্শন লাভ করার চেষ্টা করবেন। আপনি সবসময় ঈশ্বরের কাছ থেকে তার বাক্য পেতে চাইবেন। যিশু বলছেন নদী তার চার পদে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। আমাদেরকে বাঁচিয়ে রাখে ঈশ্বরের বাক্য। যে বাক্য ঈশ্বরের মুখ থেকে বেরিয়ে চলেছে, সেই বাক্য আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমাদের কাছে লোগোস আছে, অর্থাৎ লিখিত বাক্য, শাস্ত্র আমাদের কাছে আছে। আমাদের প্রয়োজন আছে রেমা। রেমা, ঈশ্বরের মুখ থেকে যে বাক্য ক্রমাগত বেরিয়ে চলেছে, সেটাকে বলা হয় রেমা। এই রেমা আমাদেরকে বাঁচিয়ে রাখে, এই রেমা আমাদের পাওয়া প্রয়োজন আছে। সেই সময় ঈশ্বর রেমা দিচ্ছিলেন না, বা ঈশ্বরের লোকেরা রেমা পাচ্ছিল না, ঈশ্বরের রবকে তারা শুনতে পাচ্ছিল না। তারা ঈশ্বর তাদের কাছে যেন রব হয়ে গেছিলেন, তার কারণ তাদের জীবনে পাপ। যদি আপনি পাপের মধ্যে চলেন, আপনি ঈশ্বরের ইচ্ছে জানতে পারবেন না। আর যদি ঈশ্বরের ইচ্ছে জানতে না পারেন, আপনি হোঁচট খাবেন, ঠোকর খাবেন, আপনি পড়ে যাবেন, আপনার অনেক বড় আঘাত লাগবে, আপনাকে বাঁচানোর কেউ থাকবে না। আমাদের জীবন দরকার ঈশ্বরের রব শোনা, ঈশ্বরের বাক্য পাওয়া। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর পাপের কারণে তিনি কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। তাদের উদাসীনতার কারণে ঈশ্বর তাদের সঙ্গে কথা বলেননি। তাদের মধ্যে কি ছিল? উদাসীনতা। তারা উদাস হয়ে জীবনযাপন করছিল। কোনো রব নেই, কোনো বার্তা নেই, ঈশ্বরের কোনো উপস্থিতি নেই, ঈশ্বরের কোনো পরিকল্পনা তারা জানতে পারছে না। তারা একটা উদাসীনতার মধ্যে ভুগছিল। বিশ্বাসী, আমরা যখন হতাশার মধ্যে ডুবে যাই, আমরা যখন নিরাশার মধ্যে ডুবে যাই, আমরা যখন চিন্তার মধ্যে বিভোর হয়ে যাই, তখন ঈশ্বর আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন না। আমাদের মনের মধ্যে এমন বোঝা থাকে, আমাদের মনের মধ্যে এমন দুশ্চিন্তা থাকে, আমরা সেগুলো নিয়ে এমন বিভোর হয়ে থাকি যে আমরা ঈশ্বরের রব শুনতে পাই না। আমরা শুধু বিভিন্ন চিন্তা নিয়ে, আমরা বিভিন্ন প্রকার আমাদের জীবনে হতাশা নিরাশা নিয়ে আমরা এমন ভাবে মত্ত হয়ে থাকি যে ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের আকাঙ্ক্ষা কমে যায়, ঈশ্বরের বাক্য শোনার প্রতি ইচ্ছা কমে যায়, প্রার্থনার প্রতি ইচ্ছা কমে যায়, আমরা হতাশার অন্ধকারের মধ্যে ডুবে যাই। এই উদাসীনতার জন্য ঈশ্বর তিনি তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেননি। আমাদের মন যদি ঈশ্বরের দিকে আমরা না তুলে ধরি, ঈশ্বর আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন না। অনেক সময় আমাদের জীবনে এত বেশি চিন্তা থাকে, আমরা সেই চিন্তাতে এত বেশি ডুবে থাকি যে ঈশ্বরের বাক্য আমাদের শুনতে ভালো লাগে না, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে আমাদের ভালো লাগে না। আমরা শুধু চিন্তাই করতে থাকি। প্রিয় বিশ্বাসী, আপনি চিন্তা করে আপনি আপনার আয়ুর 1 হাত বাড়াতে বা কমাতে পারবেন না। কি পারবো? আমরা আমাদের কালো চুলকে কি সাদা করতে পারবো? সাদা চুলকে কি আমরা কালো করতে পারবো? আমরা পারবো না। ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন। সেটা পিতরের পত্রে লেখা রয়েছে, পিতর 5 অধ্যায়ে লেখা রয়েছে যে তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলে দাও, কেন তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আমেন। সেটা আমরা চিন্তা করে কিছু করতে পারবো না। আপনি যত বেশি চিন্তা করবেন, আপনি হতাশায় ভুগবেন, নিরাশায় ভুগবেন। আপনি চিন্তার ভার ঈশ্বরকে দিন, ঈশ্বরকে চিন্তা করতে দিন। আপনার জীবন সম্বন্ধে, আপনার সমস্যা সম্বন্ধে ঈশ্বরকে ভাবতে দিন। ঈশ্বরের কাছে যদি আমরা ভাব রাখি, ঈশ্বর আমাদের জন্য সব থেকে ভালো পরিকল্পনা করবেন, ঈশ্বর আমাদের জন্য বেস্ট তিনি পরিকল্পনা করবেন এবং তিনি আপনাকে তার ভালোটাই দেবেন। হালেলুয়া। আপনার ভাবনার ভার তার উপরে ফেলে দিন। যখন আমরা চিন্তাতে বিভোর হয়ে থাকি, ঈশ্বরকে বলি, না আমার চিন্তা আমি তোমাকে দেবো না, আমার চিন্তা নিয়ে আমি ভাববো, আমি কি করবো, আমি কিভাবে চলবো, আমি আমার চিন্তা নিয়ে আমি বুঝবো। তখন আমি ঈশ্বরের রবকে শুনতে পাই না। এই উদাসীনতায় সেই সময় ইসরায়েল জাতি তারা ভুগছিল, যে ঈশ্বর তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারছিলেন না। আপনার ভাবনার ভার কার উপরে দেবেন? ঈশ্বরের উপরে।
ঈশ্বরকে চিন্তা করতে দিন আপনার সমস্যা সম্বন্ধে, আপনার দুঃখ সম্বন্ধে, আপনার কষ্ট সম্বন্ধে, আপনার জীবনে যে ব্যথা আছে সেই সম্বন্ধে ঈশ্বরকে চিন্তা করতে দিন। প্রভুকে বলুন, প্রভু আমার সমস্ত ভাবনার ভার আমি তোমাকে দিলাম, তুমি আমার জন্য চিন্তা করো। আমেন। আমি শুধু প্রার্থনা করব, আমি শুধু আরাধনা করব, আমি শুধু তোমার সেবা করব, তুমি আমার জন্য চিন্তা করো। যদি তুমি আমার জন্য চিন্তা করো, সব থেকে ভালোটাই তুমি আমাকে দেবে। হালেলুয়া। আপনি নিজের জন্য চিন্তা করে কিচ্ছু করতে পারবেন না, যেন আপনার ভাবনার ভার প্রভুর উপরে রাখুন। হালেলুয়া, হালেলুয়া। 2 নম্বর, শমূয়েল ঈশ্বর রব তিনি শুনলেন। আমরা দেখব প্রথম শমূয়েল 3 অধ্যায় 4 পদ, 6 পদ, 8 পদ এবং 10 পদ। ঈশ্বর 4 বার শমূয়েলের সঙ্গে কথা বললেন, বা শমূয়েল 4 বার ঈশ্বরের রব শুনলেন। প্রথম শমূয়েল 3 অধ্যায় 4 পদ। এমন সময়ে সদাপ্রভু শমূয়েলকে ডাকিলেন, আর তিনি উত্তর করিলেন, এই যে আমি। 6 পদ। পরে সদাপ্রভু পুনর্বার ডাকিলেন, শমূয়েল। তাহাতে শমূয়েল উঠিয়া এলির নিকটে গিয়া কহিলেন, এই যে আমি, আপনি তো আমাকে ডাকিয়াছেন। 8 পদ। পরে সদাপ্রভু তৃতীয়বার শমূয়েলকে ডাকিলেন, তাহাতে তিনি উঠিয়া এলির নিকটে গিয়া কহিলেন, এই যে আমি, আপনি তো আমাকে ডাকিয়াছেন। এবং 10 পদ। পরে সদাপ্রভু আসিয়া দাঁড়াইলেন এবং অন্য অন্য বারের ন্যায় ডাকিয়া কহিলেন, শমূয়েল, শমূয়েল। আর শমূয়েল উত্তর করিলেন, বলুন, আপনার দাস শুনিতেছে। আমরা এখানে দেখি ঈশ্বর এইরকম একটা পরিস্থিতিতে, যখন ইসরায়েল জাতির মধ্যে পাপ, যখন এলির পরিবারে পাপ, যখন ঈশ্বর নীরব, ঈশ্বর চুপ করে রয়েছেন, সেই সময় একজন ব্যক্তি ঈশ্বরের রব শুনছে, একটি বালক ঈশ্বরের রব শুনছে। শমূয়েল ঈশ্বরের গৃহে, ঈশ্বরের মন্দিরে সে কবার ঈশ্বরের রব শুনেছে? 4 বার। প্রথম 3 বার ঈশ্বর তার সঙ্গে কথা বললেন, ঈশ্বর তাকে ডাকলেন, শমূয়েল, শমূয়েল। শমূয়েল বুঝতে পারেনি, শমূয়েল বুঝতে পারেনি। শমূয়েল বারবার এলি যাজকের কাছে দৌড়ে গেছে, প্রভু আপনি কি আমাকে ডাকছেন? বলছেন, আমি তো তোমাকে ডাকিনি। 3 বার ঈশ্বর শমূয়েলের সঙ্গে কথা বললেন, শমূয়েল বুঝতে পারেনি। কিন্তু চতুর্থবারে যখন এলি যাজক শমূয়েলকে বুঝিয়ে দিলেন যে এটা নিশ্চয় ঈশ্বরের রব, এটা নিশ্চয় ঈশ্বরের বাক্য, নিশ্চয় ঈশ্বর কথা বলতে চাইছেন, শমূয়েল তুমি এইবারে যখন তোমাকে ডাকবে তখন তুমি বলবে যে হ্যাঁ প্রভু বলুন, আপনার দাস শুনছে। যখন শমূয়েল তার বিছানায় সে শুয়ে পড়ল, চতুর্থবার যখন ঈশ্বর তাকে ডাকছেন, আর শমূয়েল ঈশ্বরের রব শোনার চেষ্টা করছে, ঈশ্বরকে পাওয়ার জন্য চেষ্টা করছে, সে তখন আকাঙ্ক্ষিত, এইবারে ঈশ্বর আমার সঙ্গে কথা বলবেন, আমি উত্তর দেব। আমি এবার বুঝতে পেরেছি ঈশ্বর আমার সঙ্গে কথা বলছেন, এইবারে আমি এলি যাজকের কাছে দৌড়ে যাব না, এইবারে আমি আমার জায়গাতে জামা বাঁধবো, আমি হাঁটু বাঁধবো, আমি ঈশ্বরের রব শোনার জন্য চেষ্টা করব, ঈশ্বর আমার সঙ্গে কথা বলবেন। পাই যদি আমরা চিন্তা করি, চতুর্থবারে শমূয়েল কিন্তু ঈশ্বরের রব পাওয়ার জন্য, ঈশ্বরের সঙ্গে কথা বলার জন্য, ঈশ্বরের শব্দ শোনার জন্য শমূয়েল কিন্তু প্রস্তুত হয়েছিল। হালেলুয়া। প্রথম 3 বার সে বুঝতে পারেনি, এটা কার রব, কে ডাকছে তাকে। এখানে এলি যাজকও বুঝতে পারেনি কে তাকে ডাকছে, বিষয়টা কি হচ্ছে, কি ঘটনা ঘটছে। এলি যাজকও বুঝতে পারেনি, আর শমূয়েল সে বালক, কেমন ঈশ্বরের রব হয়, ঈশ্বর কিভাবে কমিউনিকেট করেন, ঈশ্বর কিভাবে কথা বলেন, শমূয়েলের সে সম্বন্ধে কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু এলি যাজক সে জানতো যে ঈশ্বর কথা বলেন, এলি যাজক সে জানতো ঈশ্বর জীবন্ত, তিনি তার লোকেদের সঙ্গে কমিউনিকেট করেন, তিনি তার রব শুনিয়ে থাকেন। এলি যাজক সে কিন্তু জানতো, এলি যাজক তাকে সাহায্য করেছিল যেন শমূয়েল এটা বুঝতে পারে যে আসলে এটা কার রব। হালেলুয়া। অনেক সময় আমাদের জানার প্রয়োজন আছে, আমরা অনেক সময় ঈশ্বরের বাক্য পড়ি, আমরা বুঝতে পারি না, আমরা অনেক সময় ঈশ্বরের বিভিন্ন ঘটনাগুলো পড়ি, আমরা বুঝতে পারি না, অনেক সময় ঈশ্বর বিভিন্ন ভাবে আমাদের সঙ্গে কমিউনিকেট করেন, আমরা বুঝতে পারি না। সেই জন্য কেউ বিশ্বাসী প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের জীবনে এরকম একজন গাইডনেস প্রয়োজন আছে যে আপনাকে গাইড করতে পারে। প্রত্যেকের জীবনে প্রয়োজন আছে। যদি আমরা আত্মিক জীবনে বৃদ্ধি পেতে চাই, যদি আমরা আত্মিক জীবনে এগিয়ে যেতে চাই, তাহলে প্রত্যেকের জীবনে প্রয়োজন আছে যে আপনাকে গাইড করতে। এখানে শমূয়েল ভাবতি বুঝতে পারছিল না, বালক অবস্থায় যখন এলি যাজক তাকে শিখিয়ে দিল, বুঝিয়ে দিল,
তখন সময় প্রস্তুতি নিল, এইবার ঈশ্বর আমার সঙ্গে কথা বলবেন, আমি আমি প্রভুর রব শুনবো, প্রভুর ইচ্ছা জানবো, তিনি কি বলতে চাইছেন আমার সঙ্গে, তিনি আমাকে কি শোনাতে চাইছেন, আমি এবারে তা শুনবো, আমি তা বুঝবো। এখানে সময়ের বালক অবস্থায় সে প্রস্তুতি নিয়েছিল ঈশ্বরের রব শোনার জন্য। এখানে যে শব্দটি শোনা, শোনা শব্দটি আমরা 4টে জায়গায় দেখতে পাই। আর এখানে আমরা দেখি 10 পদে লেখা রয়েছে, পরে সদাপ্রভু আসিয়া দাঁড়াইলেন এবং অন্য অন্য বারের ন্যায় ডাকিয়া কহিলেন, শমুয়েল শমুয়েল। আর শমুয়েল উত্তর করিলেন, বলুন, আপনার দাস শুনিতেছে। এই যে শুনিতেছে, এই যে শুনিতেছে, তার মানে শোনা যে বিষয়টি, এটাকে বোঝায় যে বলা যেতে পারে শোনা মানে হচ্ছে শোনার জন্য সচেতন হওয়া বা প্রচেষ্টা করা বা মনোযোগ দেওয়া। শোনা এর মানে হচ্ছে যে সচেতন হওয়া। সময় সচেতন হয়েছিল, সে শোনার জন্য সচেতন হয়েছিল, বলা যেতে পারে সে শোনার জন্য চেষ্টা করেছিল, বা বলা যেতে পারে সে মনোযোগ দিয়েছিল। আমেন, হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, যখন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেন, আপনাকে শোনার চেষ্টা করতে হবে, আপনাকে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, আপনাকে বলা যেতে পারে মনোযোগ দিতে হবে। আমেন। কি কি করতে হবে? আপনাকে শোনার জন্য সচেতন হতে হবে, আপনাকে প্রচেষ্টা করতে হবে এবং আপনাকে মনোযোগ দিতে হবে। মণ্ডলীতে বহু বিশ্বাসী আসেন, প্রার্থনায় বহু বিশ্বাসী আসেন, কিন্তু প্রত্যেকে ঈশ্বরের বাক্য শোনার চেষ্টা করে না, প্রত্যেকে ঈশ্বরের বাক্য বোঝার চেষ্টা করে না, প্রত্যেকে ঈশ্বরের বাক্যের প্রতি মনোযোগ দেয় না। আর সেই জন্য তারা ঈশ্বরের রব পায় না, সেই জন্য তারা ঈশ্বরের বার্তা পায় না, তারা সেই জন্য তাদের জীবন ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পারে না। সেই জন্য তারা তারা যেমন আসে তেমন অবস্থায় ফিরে যায়। যদি আপনি ঈশ্বরের রব পান, ঈশ্বরের গৃহে এসে যদি আপনি ঈশ্বরের রব পান, ঈশ্বরের গৃহে এসে যদি আপনি ঈশ্বরের বার্তা পান, ঈশ্বরের গৃহে এসে যদি আপনি আপনার জীবন সম্বন্ধে তার পরিকল্পনাকে বুঝতে পারেন, যখন আপনি তার রব পেয়ে, তার বার্তা পেয়ে যখন আপনি বাড়ি ফিরবেন, আপনার জীবন একরকম থাকবে না। হালেলুয়া। আপনার জীবন পরিবর্তন হবে, আপনার মধ্যে উদ্দীপনা ফিরে আসবে, আপনি উৎসাহিত হবেন, আপনি প্রস্তুত হবেন আপনার জীবনে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করার জন্য। হালেলুয়া, হালেলুয়া। আপনি শিখেছেন, আপনি বুঝেছেন, আপনি জেনেছেন যে আমার জীবনে যে চ্যালেঞ্জ আসছে, যে লড়াই আসছে, আমি কিভাবে লড়বো। ঈশ্বর আমাকে শিখিয়েছেন, ঈশ্বর আমার সঙ্গে কথা বলেছেন, এই সমস্যার সঙ্গে আমি কিভাবে মোকাবিলা করবো। ঈশ্বর আমাকে জানিয়েছেন যে আমার জীবনে তার কি পরিকল্পনা আছে। যদি আপনি এটা বুঝতে পারেন, এটা জানতে পারেন, আপনার জীবনে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা চ্যালেঞ্জের সঙ্গে আপনি লড়াই করতে পারবেন। হালেলুয়া। যে ঈশ্বরের বার্তা পাওয়ার জন্য, ঈশ্বরের রব পাওয়ার জন্য, ঈশ্বরের বাক্য শোনার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, মনোযোগ দিতে হবে। সময় হয়তো সে বিছানা করে নিলাম হয়েছিল, হাঁটু পেতেছিল, সে হয়তো প্রভুর রব শোনার জন্য চেষ্টা করছিল, মনোযোগ দিচ্ছিল প্রভুর দিকে, প্রভু কি বলছেন আমাকে, আমি মন দিয়ে শুনবো। আমাদের জীবনে মনোযোগের অভাব আছে, ঈশ্বরের বাক্য শোনার মনোযোগের অভাব আছে আমাদের জীবনে। বহু বিশ্বাসী আসে, বহু বিশ্বাসী আসে কেবল ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য, ঈশ্বরের কাছ থেকে ভালো ভালো জিনিস লাভ করার জন্য, কিন্তু তাদের জীবনে ঈশ্বরের কি পরিকল্পনা সেটা তারা জানতে আসে না, তারা ঈশ্বরের রব শুনতে আসে না, তারা ঈশ্বরের বাক্য পেতে আসে না। তারা শুধু চায় হিলিং, তারা শুধু চায় মিরাকেল, কিন্তু তাদের জীবন সম্বন্ধে ঈশ্বর কি পরিকল্পনা তারা সেটাকে জানতে চায় না, ঈশ্বরের বার্তা পেতে চায় না, ঈশ্বরের বাক্য পেতে চায় না। যখন আপনি ঈশ্বরের গৃহে আসেন, তখন আপনাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে যে আজকে প্রভু আমার সঙ্গে কথা বলবে আর আমি মন দিয়ে তার কথা শুনবো। হালেলুয়া। একটা বাক্য যাতে শয়তান হরণ করতে না পারে। শয়তান খুব চতুর, সে খুব চালাক, সে জানে যদি আপনি ঈশ্বরের বাক্য থেকে মনোযোগ করেন, যদি আপনি ঈশ্বরের বাক্য শোনার চেষ্টা করেন, তাহলে আপনি ঈশ্বরের বাক্য পেলে, আপনি ঈশ্বরের বাক্য শুনলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনি নতুন মানুষ হয়ে যাবেন, আপনি একজন শক্তিশালী ব্যক্তিতে পরিণত হবেন, আপনি আর্থিকভাবে বৃদ্ধি পাবেন, আর শয়তান আপনার সঙ্গে পেরে উঠবে না। শয়তান খুব চালাক, সেই জন্য সে চায় আপনার মধ্যে থেকে
থেকে বাক্য হরণ করতে, আপনার মধ্যে থেকে বাক্য চুরি করতে, আপনার মধ্যে থেকে বাক্যকে লুট করতে। সেই জন্য যিশু শয়তানকে চোরের সঙ্গে তুলনা করেছেন। যোহন তার 10:10 যিশু বলছেন, চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করতে পারে। শয়তান হলো চোর। সে আপনার মধ্যে থেকে ঈশ্বরের বাক্যকে চুরি করতে চায়। সে আপনার মধ্যে থেকে বাক্যকে হরণ করতে চায়। যেন আপনি ঈশ্বরের বাক্য না শোনেন, ঈশ্বরের বাক্যতে মনোযোগ না করেন। যেন শয়তান সে কিন্তু তার চেষ্টা চালিয়ে যায়। আপনি প্রভুর কাছে আসলেন, ঈশ্বরের গৃহেতে আসলেন, ঈশ্বরের মন্দিরে আসলেন, কিন্তু ঈশ্বরের বাক্যে আপনার মনোযোগ নেই। ঈশ্বরের অপশনের জন্য আপনার মধ্যে কোনো প্রচেষ্টা নেই। আপনি ঈশ্বরের অপশনের চেষ্টা করছেন না। আর এই জন্য কি হয়, আপনি শূন্য অবস্থায় আসেন আর শূন্য অবস্থায় ফিরে যান। আমেন। আমরা ঈশ্বরের গৃহেতে যখন আসি, শূন্য অবস্থায় আসি, কিন্তু যদি আমরা ঈশ্বরের বাক্যের দিকে মনোযোগ করি, আমরা কেউ শূন্য অবস্থায় ফিরবো না। হালেলুয়া। আমরা পূর্ণ হয়ে ফিরবো, পূর্ণ হয়ে ফিরবো। যখন হান্না ঈশ্বরের মন্দিরে গেছিল, শমূয়েলের মা হান্না যখন ঈশ্বরের মন্দিরে গেছিল, তিক্ত প্রাণ নিয়ে গেছিল। তার মধ্যে অনেক যাতনা ছিল, কষ্ট ছিল, অনেক যন্ত্রণা ছিল তার হৃদয়ের মধ্যে, অনেক ব্যথা ছিল তার মনের মধ্যে। কিন্তু ঈশ্বরের গৃহে যখন সে প্রার্থনা করেছিল, সে ঈশ্বরের রব পেয়েছিল। হালেলুয়া। তার প্রার্থনা ছিল মাতালের মতো, মাতালের মতো। তার প্রার্থনা কেমন ছিল? মাতালের মতো। যখন হান্না সেই ঈশ্বরের মন্দিরে গিয়ে এক ধারে দাঁড়িয়ে আর প্রার্থনা করছে, বাইবেল বলছে তার ঠোঁট দুটো নড়ছে, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ শোনা যাচ্ছে না। করে প্রার্থনা করছে। এলিজাজক তার আসরে বসে অনেকক্ষণ ধরে দেখছে, আরে ওই মেয়েটি কি করছে? সকাল সকাল কি এসেছে দ্রাক্ষারস পান করে, আর ঈশ্বরের গৃহে এসে কি সে মাতলামো করছে? তার প্রার্থনা এমন ছিল, তাকে দেখে মনে হচ্ছিল যে সে মাতলামি করছে। দেখেছো তো মাতলামি যারা করে, মদ খেয়ে যারা মাতলা হয়, দেখেছো তো এরকম? এ বক 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 করতেই থাকে, তাকে কিছুতেই কন্ট্রোল করা যায় না। সে অন্য ঘরে থাকে, সে নেশাতে মগ্ন থাকে, সে সজ্ঞানে থাকে না। তাকে প্রহার করলে সে বুঝতে পারে না, তাকে দুটো কথা বলে সে ঠিক উত্তর দিতে পারে না, কারণ সে অন্য ঘরের মধ্যে থাকে। হান্নাকে দেখে ঠিক ওরকম মনে হচ্ছিল। সে এলিজাবেথ বলছে, থামো, তুমি আর কতক্ষণ দ্রাক্ষারসে মত্ত হয়ে থাকবে? আরে তোমার নেশাকে ছাড়োই মানে। তখন হান্না বলছে, না প্রভু, আমি দ্রাক্ষারসে মত্ত হইনি, আমি ভুল বকছি না, কিন্তু আমি ঈশ্বরের কাছে আমার মনের কথা ভেঙে বলেছি। হালেলুয়া। এলিজাবেথের মধ্যে থেকে ঈশ্বর হান্নার কাছে তিনি বার্তা পৌঁছালেন, পরিকল্পনা জানালেন। হান্নার সঙ্গে ঈশ্বর কথা বললেন, তুমি ঈশ্বরের কাছে যা চাইলে ঈশ্বর তোমাকে তা দিলেন। হালেলুয়া। আর তারপরে আমরা দেখতে পাই হান্না গর্ভবতী হলো, হান্না গর্ভের সন্তান লাভ করলো। ঈশ্বর তার গর্ভকে খুলে দিলেন, ঈশ্বর তাকে সন্তান দানে আশীর্বাদ যুক্ত করলেন। সে এসেছিল তিক্ত প্রাণ নিয়ে, বাইবেল বলছে সে আনন্দ করতে করতে ফিরে গেল। হালেলুয়া। যখন আপনি ঈশ্বর গৃহেতে আসবেন, আপনি শূন্য হৃদয় নিয়ে আসবেন, অনেক দুঃখ ব্যথা কষ্ট যাতনা নিয়ে আসবেন, আপনার জীবনে অনেক চ্যালেঞ্জ নিয়ে ঈশ্বরের কাছে আসবেন। যখন আপনি সেই অবস্থায় এসে ঈশ্বরের রব শোনার চেষ্টা করবেন, ঈশ্বরের বার্তা পাওয়ার চেষ্টা করবেন, যখন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন, আপনি শূন্য হৃদয় পূর্ণ করবেন, আপনি পূর্ণ হয়ে বাড়ি ফিরবেন। হালেলুয়া। আপনি আনন্দ করতে করতে বাড়ি যাবেন। আপনার অবস্থা একই রকম থাকবে না। আপনার আকৃতি, আপনার চালচলন, আপনার কথাবার্তা, আপনার মুখমণ্ডল সবকিছু বদলে যাবে। আপনি দুঃখিত মনে এসেছিলেন, হতাশা হয়ে এসেছিলেন, কিন্তু আপনি যখন বাড়ি ফিরবেন আনন্দ করতে করতে যাবেন। তার কারণ আপনি ঈশ্বরের রব শুনেছেন, ঈশ্বর আপনাকে কথা বলেছেন, আপনি আনন্দ করতে করতে যাবেন। ঈশ্বর আমার সঙ্গে কথা বলেছেন, ঈশ্বর আমাকে প্রেরণা দিয়েছেন, ঈশ্বর আমাকে এটার মাধ্যমে আমাকে স্পর্শ করেছেন, তিনি আমাকে এটা জানিয়েছেন। আপনি আনন্দ করতে করতে বাড়ি যাবেন। হালেলুয়া। ঈশ্বরের গৃহে এসে ঈশ্বরের বার্তা শোনার চেষ্টা করতে হবে, ঈশ্বরের রব শোনার চেষ্টা করতে হবে। আমেন। হালেলুয়া। হালেলুয়া। আমরা ঈশ্বরের রব শোনার চেষ্টা করছি, ঈশ্বরের বার্তা পাওয়ার চেষ্টা করছি, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন, আপনি শুনছেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। 3 নম্বর, শমূয়েল প্রভুতে বেড়ে উঠেছিল। আমরা শমূয়েলের জীবনী যদি আমরা দেখি, আমরা প্রথম শমূয়েল 3:19 আমরা পাঠ করব। প্রথম শমূয়েল 3:19। পরে শমূয়েল বাড়িয়া উঠিতে লাগিলেন, এবং সদাপ্রভু তাহার সহবর্তী ছিলেন, তাহার কোনো কথা ভূমিতে পড়িতে দিতেন না। লেখা হয়েছে যে শমূয়েল বাড়িয়া উঠিতে লাগিলেন এবং সদাপ্রভু তার সহবর্তী ছিলেন, আর তার কোনো কথা
ঘুমিতে পড়িতে দিতেন না। হালেলুয়া। শমুয়েল লেখানে যে সে বেড়ে উঠতে লাগলো, শমুয়েল সে প্রভুতে বেড়ে উঠেছিল। শমুয়েলের জন্মটা হয়েছিল কিভাবে? ঈশ্বরের অলৌকিক আশীর্বাদের দ্বারা। আমেন। তার মা প্রার্থনার মাধ্যমে শমুয়েলকে ঈশ্বরের কাছ থেকে লাভ করেছিলেন। এখন তার মা একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন, একজন ধর্মপ্রাণ মহিলা ছিলেন, যিনি ঈশ্বরকে ভয় করতেন, যিনি প্রার্থনাকে বিশ্বাস করতেন, যিনি ঈশ্বরের অলৌকিক কার্যকে বিশ্বাস করতেন। তিনি তার জীবনে দেখেছেন ঈশ্বরের মহিমাকে, তিনি দেখেছেন ঈশ্বর কিভাবে তার সমস্যা সমাধান করেছেন, তিনি দেখেছেন ঈশ্বর তার মুখকে কিভাবে আলো উজ্জ্বল করেছেন, তিনি দেখেছেন ঈশ্বর তার দুর্নামকে ঘুচিয়েছেন। হান্না ঈশ্বরকে অনেক বিশ্বাস করত, অনেক ভালোবাসত। যখন সে সন্তান পেয়েছিল, ছোট্ট বয়স থেকে তাকে সেইভাবে গড়ে তুলেছিল। কারণ সে ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছে যে তুমি বড় হলে আমি তোমাকে ঈশ্বরের গৃহে রেখে আসবো, তুমি ঈশ্বরের সেবা করবে। শমুয়েলকে ছোট থেকে হান্না শিখিয়েছিল, হান্নাকে বুঝিয়ে, হান্না শমুয়েলকে বুঝিয়েছিল যাতে শমুয়েল সেইভাবে বেড়ে ওঠে, সেইভাবে প্রস্তুতি নেয়। আর বালক অবস্থায় তাকে ঈশ্বরের গৃহে রেখে এসেছিল। আমেন। হালেলুয়া। ছোট বয়স থেকে ঈশ্বরের মন্দিরে ছিল, বালক বয়স থেকে। এখানে লিখেছে যে শমুয়েল বাড়িয়া উঠিতে লাগিলেন, বালক বয়সে শমুয়েল ঈশ্বরের রব শুনেছিলেন। যে সময় ঈশ্বর নীরব ছিলেন, ঈশ্বরের রব সকলে পেত না, ঈশ্বরের দর্শন সকলে পেত না, দুর্লভ ছিল, এইরকম একটা সময় শমুয়েল ঈশ্বরের রব পেয়েছিলেন। হালেলুয়া। অর্থাৎ এই বালক অবস্থা থেকে শমুয়েল দিন প্রতিদিন প্রভুতে বেড়ে উঠেছিল। একজন বিশ্বাস হিসাবে আপনার জীবনে বৃদ্ধির প্রয়োজন আছে। একজন বিশ্বাস হিসাবে আপনার জীবনে আত্মিক বৃদ্ধির প্রয়োজন আছে। আপনি বিশ্বাস হিসাবে কখনো একই রকম থাকতে পারেন না, আপনার আত্মিক জীবনে কখনো শিশু অবস্থায় থাকতে পারে না। আপনাকে দিন প্রতিদিন আপনাকে বৃদ্ধি লাভ করতে হবে। হালেলুয়া। আর আমাদেরকে আত্মিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করে ঈশ্বরের বাক্য। হালেলুয়া। কি আমাদেরকে আত্মিকভাবে বৃদ্ধি করে? ঈশ্বরের বাক্য। সেই জন্য কিন্তু তার পত্রে বলছে যে তোমরা সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো, যাহার গুণে তোমরা পরিত্রাণের নিমিত্তে বৃদ্ধি পাও। ঈশ্বরের বাক্য হলো অমিশ্রিত দুগ্ধ। একটি শিশু যেভাবে তার মায়ের দুধ পান করে সে দিন প্রতিদিন বেড়ে ওঠে, ঠিক একইভাবে একজন বিশ্বাসী সে যখন প্রথম প্রভুকে জানে, প্রথম প্রভুকে গ্রহণ করে, সে তখন আত্মিকভাবে শিশু অবস্থা থাকে। এখন তার প্রয়োজন আছে এই শিশু অবস্থায় থেকে বেড়ে ওঠা। আর তাকে আত্মিকভাবে বেড়ে উঠতে গেলে তার জীবনে দরকার আত্মিক খাদ্য, আর সেই আত্মিক খাদ্য হলো ঈশ্বরের বাক্য। হালেলুয়া। যদি আপনি বাক্যের দিকে মনোযোগ না করেন, যদি আপনি ঈশ্বরের বাক্যেতে মনোনিবেশ না করেন, যদি আপনি ঈশ্বরের বাক্য না শোনেন, ঈশ্বরের বাক্য না পড়েন, ঈশ্বরের বাক্যেতে জীবনযাপন না করেন, আপনার আত্মিক বৃদ্ধি কখনো হবে না। হালেলুয়া। আপনি যত উপবাস করুন, যত প্রার্থনা করুন, আপনি যাই করুন, আপনার আত্মিক বৃদ্ধি হবে না। আপনার দরকার আত্মিক বৃদ্ধির জন্য ঈশ্বরের বাক্য, অমিশ্রিত দুগ্ধ, নির্ভেজাল ঈশ্বরের খাঁটি বাক্য আপনার জীবনের প্রয়োজন আছে। শমুয়েল বালক অবস্থা থেকে ঈশ্বরের রব পেতে আরম্ভ করেছিল। হালেলুয়া। আর এইভাবে সে বৃদ্ধি পেয়েছিল, বেড়ে উঠেছিল। লেখা রয়েছে তার একটাও কথা ঈশ্বর মাটিতে পড়তে দিতেন না। আমেন। তার জীবন কেমন ছিল, কিভাবে সে জীবন যাপন করতো? সে বালক বয়স থেকে সেইভাবে তৈরি হয়েছিল, বালক বয়স থেকে সে নিজেকে তৈরি করেছিল, বালক বয়স থেকে সে ঈশ্বরকে সে ভালোবেসেছিল, বালক বয়স থেকে সে ঈশ্বরের সেবা করতে আরম্ভ করেছিল, বালক বয়স থেকে সে ঈশ্বরের রব পেতে 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 বড় হয়েছিল। সেই তার একটাও কথা ঈশ্বর মাটিতে পড়তে দিতেন না। যখন আপনি শমুয়েলের মতো চলতে আরম্ভ করবেন, আপনার প্রত্যেকটা কথা ঈশ্বর শুনবেন। হালেলুয়া। আপনার প্রত্যেকটা কথা ঈশ্বর শুনবেন। যখন আপনি শমুয়েলের মতো আপনি বাক্যেতে চলবেন, আপনি তার বাক্যেতে মনোনিবেশ করবেন, আপনি তার বাক্য শোনার চেষ্টা করবেন, আপনি তার বাক্য মতো জীবনযাপন করবেন, আপনি মুখ খুলে কথা বলবেন, ঈশ্বর সেই কথা মাটিতে পড়তে দেবেন না। সেই বাক্য, সেই প্রার্থনা, আপনার সেই আর্তনাদ ঈশ্বর আপনার জীবনে উত্তর দান নেতৃত্ব করবেন। হালেলুয়া। আপনার একটাও কথা প্রভু ভূমিতে পড়তে দেবেন না, মাটিতে পড়তে দেবেন না। আপনি বলবেন প্রভু এই সমস্যা, প্রভু সরিয়ে দেবেন। প্রভু আমার একটা প্রয়োজন, প্রভু আপনাকে দেবেন। প্রভু এটা আমি করতে চাই, প্রভু আপনার জীবনে সেটা বাস্তবে রূপ দেবেন।
আপনার কোনো কথা প্রভু মাটিতে করতে দেবেন না। আপনি ইচ্ছা প্রকাশ করবেন, ঈশ্বর কাজ করবেন। হালেলুয়া। কি আমরা এখন চাই না? চাই কিনা এরকম? যদি আমরা প্রার্থনা করছি, কোনো প্রার্থনার উত্তর নেই, তার মানে আমাদের প্রার্থনা কোথায় পড়ছে? মাটিতে পড়ে যাচ্ছে। কিন্তু আপনি প্রার্থনা করছেন, আপনি তার রেজাল্ট দেখতে পাচ্ছেন, তার মানে ঈশ্বর আপনার প্রার্থনা মাটিতে পড়তে দিচ্ছেন না, মাটিতে পড়ার আগে ঈশ্বর ধরে নিচ্ছেন। হালেলুয়া। ঈশ্বর চান এরকম ভাবে যেন আমরা ঈশ্বরের বাক্যেতে মনোনিবেশ করি, এইভাবে বেড়ে উঠি। আমাদের জীবন দরকার এইভাবে বৃদ্ধি। শমূয়েল ঈশ্বরের বাক্যেতে বেড়ে উঠেছিল। শমূয়েল একজন লেবীয় ছিলেন। তিনি ঈশ্বর সম্পর্কে যা জানতেন তিনি বালক বয়স থেকে তার মায়ের কাছ থেকে শিখেছিলেন। তার মা তাকে শিখিয়েছিল বালক বয়স থেকে ঈশ্বর কেমন, ঈশ্বর কিভাবে কাজ করতে পারেন, ঈশ্বর কিভাবে প্রার্থনা শোনেন, ঈশ্বরের বাধ্যতায় কিভাবে চলতে হয়। শমূয়েল তার মায়ের কাছ থেকে শিখেছিল, সে ছোট থেকেই শিখেছিল। আমাদের জীবন দরকার শিক্ষা, ঐশ্বরিক শিক্ষা। ঐশ্বরিক শিক্ষা আমাদের দরকার, ঐশ্বরিক শিক্ষা। যদি আপনি শেখেন, আপনি অন্যকে শেখাতে পারবেন। যদি আপনি নিজে না শিখেন, আপনি অন্যকে শেখাতে পারবেন না। আপনি না শিখে যদি অন্যকে শেখানোর চেষ্টা করেন, এটা একেবারে ফরিসীদের মতো হবে। আপনি অন্ধ হয়ে আরেকজন অন্ধকে কখনো পথ দেখাতে পারবেন না। আমেন। জন্য আগে আপনাকে শিখতে হবে যাতে আপনি অন্যকে শেখাতে পারেন। হান্না সে তার সন্তান শমূয়েলকে তিনি ছোট্ট অবস্থায় থেকে তিনি শিখিয়েছিলেন। আর শমূয়েল ছোট থেকেই সে শিখেছিল ঈশ্বর সম্বন্ধে। শমূয়েল একজন ভাববাদী হয়েছিলেন। লেখা আছে শমূয়েল ধীরে 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 সে প্রভুতে বেড়ে উঠেছিল। ঈশ্বর তার একটাও কথা মাটিতে পড়তে দিতেন না। আর আমরা দেখতে পাই শমূয়েল বড় হয়ে তিনি কি হয়েছিলেন? একজন ভাববাদী, একজন ভাববাদী হয়েছিল। শমূয়েল একজন ভাববাদী হয়েছিল। শমূয়েল তার সঙ্গে সঙ্গে একজন বিচারক হয়েছিলেন, যিনি ইসরায়েলীয়দের বিচার করতেন, তাদের সমস্যার সমাধান করতেন। তিনি তাদেরকে পরামর্শ দিতেন। তারা কোনো সংকটের সমস্যায় পড়লে তার কাছে আসতো এবং শমূয়েল তিনি তাদের সমস্যার সমাধান করতেন, তিনি বিচার করতেন। তিনি একজন ভাববাদী ছিলেন, তিনি একজন বিচারক ছিলেন। হালেলুয়া। ঈশ্বর তাকে ভাববাদীতে তিনি পরিণত করেছিলেন এবং তিনি তাকে বিচারক বানিয়েছিলেন। পরে ইসরায়েল জাতি তারা রাজা চেয়েছিল, আর শমূয়েল তিনি খুব দুঃখ পেয়েছিলেন। ঈশ্বর তিনি শমূয়েল ভাববাদীর মাধ্যমে ইসরায়েল জাতিকে তিনি বার্তা শোনাতেন, তার রব শোনাতেন, তার ইচ্ছা জানাতেন এবং শমূয়েল ভাববাদীর মাধ্যমে ঈশ্বর ইসরায়েল জাতি বিচার করতেন। ঈশ্বর তিনি শমূয়েলের মাধ্যমে কাজ করছিলেন। ঈশ্বর সরাসরি তাদের সঙ্গে কাজ করছিলেন। কিন্তু ইসরায়েল জাতি একটা সময় তারা এটাকে মেনে নিতে চায়নি। তারা বলছিল আমরাও রাজা চাই। আমরা দেখেছি অন্য দেশগুলো তাদের একজন রাজা রয়েছে, তারা সেই রাজতন্ত্র দেশকে নেতৃত্ব দিচ্ছে। আমরাও আমাদের মধ্যে একজন রাজা চাই। ঈশ্বর যে রাজা, ঈশ্বর যে তাদেরকে তাদের উপরে রাজত্ব করছে, ঈশ্বর একটা পবিত্র, দয়ালু, ধার্মিক, ন্যায়পরায়ণ রাজা যে তাদের সঙ্গে রয়েছে, এটা তারা মেনে নিতে পারেনি। তারা বলেছিল আমরা জাগতিক রাজা চাই। এটা ঈশ্বরের হৃদয়কে দুঃখিত করেছিল, এটা সময়কে দুঃখিত করেছিল। কিন্তু আমরা প্রথম অবস্থা দেখতে পাই যে শমূয়েল তিনি কিন্তু একজন ভাববাদী ছিলেন এবং তিনি একজন রাজাও ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে তিনি ভাববাদী হিসাবে ছিলেন এবং তিনি বিচারকর্তা ছিলেন। শমূয়েল 4 নম্বর এবং শেষ পয়েন্ট আমরা দেখব। শমূয়েল দীর্ঘ সময় ধরে ভাববাদী এবং বিচারক ছিলেন। আমরা প্রথম শমূয়েল 3:20 পদ আমরা পাঠ করি। প্রথম শমূয়েল 3:20 তাহাতে দান অবধি বেরশেবা পর্যন্ত সমস্ত ইসরায়েল জানিতে পাইল যে শমূয়েল সদাপ্রভুর ভাববাদী হইবার জন্য বিশ্বাসের পাত্র হইয়াছেন। শমূয়েল ভাববাদীর সম্বন্ধে লোকেরা দেখতে পেল, তার জীবন সম্বন্ধে দেখতে পেল, তার আচার ব্যবহার সম্বন্ধে দেখতে পেল, তার কথাবার্তা সম্বন্ধে দেখতে পেল, তার জীবনে ঈশ্বরের পরিকল্পনা তারা দেখতে পেল। তারা বুঝতে পারলো যে শমূয়েলের উপরে বিশেষ অভিষেক রয়েছে, ঈশ্বর শমূয়েলকে মনোনীত করেছে। শমূয়েল একজন ভাববাদী, তারা তাকে ভাববাদী রূপে গ্রহণ করল। আমেন। লেখা রয়েছে দান অবধি বেরশেবা পর্যন্ত সমস্ত ইসরায়েল জানিতে পাইল যে শমূয়েল সদাপ্রভুর ভাববাদী হইবার জন্য
বিশ্বাসের পাত্র হইয়াছেন। হালেলুয়া। যখন শমূয়েল দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যেতে বৃদ্ধি পেতে থাকলো, লোকেরা তার রেজাল্ট দিতে পেল, লোকেরা তার প্রতিক্রিয়া দিতে পেল। যখন আপনি ঈশ্বরের বাক্যেতে বেড়ে উঠবেন, যখন আপনি ঈশ্বরের বাক্যেতে চলতে থাকবেন, যখন আপনি ঈশ্বরের বাক্যকে শোনার চেষ্টা করবেন, ঈশ্বরের বাক্যেতে মনোযোগ দেবেন, আপনি ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করবেন, অন্য লোকেরা আপনার জীবন দেখতে পাবে। হালেলুয়া। তারা অনুভব করতে পারবে যে আপনার মধ্যে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে, আপনার মধ্যে ঈশ্বরের উপস্থিতি রয়েছে, আপনার মধ্যে থেকে ঈশ্বর কথা বলছেন, আপনার মধ্যে থেকে ঈশ্বর কাজ করছেন। লোকেরা এটা দেখতে পাবে। শমূয়েলকে ঈশ্বরের লোকেরা দেখতে পেয়েছিল শমূয়েল কিভাবে ঈশ্বরের বাক্যে চলছে, নির্ভরযোগ্য হয়েছিল। এখানে লেখা রয়েছে যে তিনি বিশ্বাসের পাত্র হয়েছিলেন। আমেন। হালেলুয়া। লোকেরা শমূয়েলকে তার নির্ভুলতার কারণে তারা তাকে গ্রহণ করেছিল। শমূয়েলের জীবন, তার মধ্যে কোনো ভুল ছিল না। এর আগে এলিকে লোকেরা দেখেছিল, ইসরায়েলরা দেখেছিল, তার পরিবারকে ইসরায়েল জাতি দেখেছিল যে কিভাবে তার পরিবারের মধ্যে পাপ রয়েছে, তার ছেলেদের মধ্যে পাপ রয়েছে। এলি এবং তার পরিবার ইসরায়েল জাতির কাছে গ্রহণযোগ্য হচ্ছিল না। যদি আপনি দেখেন যে আপনাকে ঈশ্বরের কথা বলছে, তার জীবনে পাপ হয়েছে, আপনি কি তাকে নির্ভর করতে পারবেন? তার উপর নির্ভর করতে পারবেন? আপনি কি তাকে বিশ্বাস করতে পারবেন? পারবেন না। সেই ঈশ্বরের সেবা করতে হলে আপনার জীবন খাঁটি থাকতে হবে, আপনার জীবন পবিত্র থাকতে হবে, আপনার জীবনের মানদণ্ড ঈশ্বরের মানদণ্ডের মতো হতে হবে। আমেন। হালেলুয়া। হালেলুয়া। এর পরিবারে এটা ছিল না, সেই জন্য ইসরায়েল জাতি তাকে গ্রহণ করতে পারছিল না, তাকে মেনে নিতে পারছিল না। যদি আপনি কোথাও প্রচার করছেন, যদি আপনি কাউকে শিক্ষা দিচ্ছেন, যদি আপনি অন্যের কাছে সুসমাচার নিয়ে যাচ্ছেন, যদি আপনি অন্যের জন্য প্রার্থনা করছেন, আপনার জীবন শমূয়েলের মতো হতে হবে। হালেলুয়া। আপনার জীবন খাঁটি হতে হবে, আপনার জীবন পবিত্র হতে হবে, যেন লোকেরা আপনার উপর আস্থা রাখতে পারে, লোকেরা আপনার উপর নির্ভর করতে পারে, লোকেরা আপনার কাছে তাদের সমস্যার কথা শেয়ার করতে পারে। সেই বিষয়ে আপনাকে অনেক সতর্ক থাকতে হবে। যদি আপনি তাদেরকে বলছেন এক আর আপনি করছেন আর এক, লোকেরা আপনার উপর নির্ভর করতে পারবেন না। এলি সে ঈশ্বরের উপাসনা পরিচালনা করছিল, ঈশ্বরের মন্দিরে দেখাশোনা তো করছিল, কিন্তু তার পরিবারের মধ্যে পাপ ছিল, আর সে ইসরায়েল জাতিকে গ্রহণ করতে পারছিল না। কিন্তু সেই তুলনায় যখন তারা শমূয়েলকে দেখেছিল যে বালক বয়স থেকে কিভাবে সে নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের সেবা করছে, কিভাবে ঈশ্বরের বাক্যে চলছে, কিভাবে ঈশ্বরের বাক্যকে গ্রহণ করছে, কিভাবে সে জীবনযাপন করছে, সমস্ত ইসরায়েল জাতি শমূয়েলের জীবন দেখেছিল এবং তারা বুঝতে পেরেছিল যে সে একজন ভাবাদী হয়েছে এবং একজন বিশ্বাসের পাত্র হয়েছে। হালেলুয়া। আপনি এমন ভাবে চলুন, এমন ভাবে কথা বলুন, এমন ভাবে আচার ব্যবহার করুন যেন আপনি লোকের কাছে বিশ্বাসযোগ্য হতে পারেন। হালেলুয়া। আপনি কথা বলছেন এক, কাজ করছেন আরেক, লোকেরা আপনার উপর আস্থা রাখতে পারবে না, আপনাকে বিশ্বাস করতে পারবে না। আমেন। হালেলুয়া। হালেলুয়া। আপনার প্রত্যেক জীবনে আপনার কথা আর কাজের সঙ্গে মিল থাকতে হবে। আপনার কাজ সেরকম হতে হবে যেমন ঈশ্বরের বাক্য বলে, আপনার জীবনযাপন সেরকম হতে হবে যেমন ঈশ্বরের বাক্য বলে। যদি আপনি এইভাবে চলেন, লোকেরা আপনাকে নির্ভর করতে পারবে, আপনাকে বিশ্বাস করতে পারবে, আপনি লোকের কাছে বিশ্বাসের পাত্র হতে পারবেন। হালেলুয়া। শমূয়েল ভাবাদী সেইভাবে বিশ্বাসের পাত্র হয়েছিল। এখানে ইসরায়েল জাতি তারা দেখতে পেয়েছিল শমূয়েলের জীবনের কলিং, তারা দেখতে পেয়েছিল শমূয়েলের জীবনে ঈশ্বরের অভিষেক, তারা দেখতে পেয়েছিল যে শমূয়েল একজন আলাদা মানুষ, সেজন্য তারা তাকে গ্রহণ করেছিল। এবং বলা যেতে পারে শমূয়েল সদাপ্রভু শমূয়েলকে তার চরিত্রের জন্য ভাবাদী রূপে প্রতিষ্ঠিত করেছিলেন। একদিকে ইসরায়েল জাতি শমূয়েলের জীবন দেখেছিল যে সে বিশ্বাসের পাত্র এবং ঈশ্বরের একজন ভাববাদী, আরেকদিকে ঈশ্বর শমূয়েলের পবিত্র জীবনযাপনের জন্য, নিষ্ঠাবান জীবনযাপনের জন্য তাকে ভাববাদী রূপে প্রতিষ্ঠিত করেছিলেন। হালেলুয়া। যখন আপনি ঈশ্বরের বাক্যে চলবেন, যখন আপনি ঈশ্বরের বাধ্যতায় চলবেন, যখন আপনি ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করবেন, যখন আপনি ঈশ্বরের বাক্য শোনার চেষ্টা করবেন, যখন আপনি পবিত্রতা ধার্মিকতায় জীবনযাপন করবেন, ঈশ্বর আপনাকে বিশেষ মানুষ রূপে প্রতিষ্ঠিত করবেন। হালেলুয়া। আপনি কেমন জীবনযাপন চান? কেমন জীবনযাপন চান? আপনি কি চান না যে আপনার জীবনে ঈশ্বরের হাত থাকুক? আপনি কি চান না আপনার জীবনে ঈশ্বরের উপস্থিতি থাকুক? আপনি কি চান না যে আপনার প্রত্যেকটা
প্রত্যেকটা পদক্ষেপে ঈশ্বর থাকুক, অবশ্যই আমরা প্রত্যেকে চাই। কি চাই কিনা? তাহলে আমাদের জীবন দরকার শমূয়েলের মতো হওয়া। একদিকে ইসরায়েল জাতি শমূয়েলকে দেখেছিল, সে বিশ্বাসের পাত্র, আর একদিকে ঈশ্বর তার পবিত্র জীবন যাপনের জন্য তাকে তিনি ভাববাদ রূপে এবং বিচারক রূপে তিনি তাকে প্রতিষ্ঠিত করেছিলেন। হালেলুয়া। আপনার জীবনযাপন যেন ঈশ্বরকে খুশি করে। হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাসী, আমরা এই ঘটনার মধ্যে থেকে আমরা কি শিখতে পারি? প্রথম, শমূয়েল একজন ঈশ্বরের সময় ঈশ্বরের লোক ছিলেন। শমূয়েল ঈশ্বরের সময় ঈশ্বরের লোক ছিলেন। আমেন। যে সময় বাক্য পাওয়া দুর্লভ ছিল, সেই সময় শমূয়েল ঈশ্বরের বাক্য পেয়েছিলেন। প্রভুর বাক্য ঘোষণা করা হয়েছিল, তিনি ঈশ্বরের বাক্য ঘোষণা করেছিলেন, কিন্তু সকলে তা শুনতে পায়নি, কেবল শমূয়েল শুনতে পেয়েছিল। ঈশ্বর তাদের সঙ্গে কথা বলেন যারা তার কাছে থাকেন এবং তার সেবা করেন। ঈশ্বর কাদের সঙ্গে কথা বলেন? ঈশ্বর তাদের সঙ্গে কথা বলেন যারা তার কাছে থাকে এবং যারা তার সেবা করে। এখানে কাছে থাকা বলতে বোঝায় ঈশ্বরের বাক্যে চলা। কাছে থাকা বলতে বোঝায় প্রার্থনায় রত থাকা। কাছে থাকা বলতে বোঝায় যে ঈশ্বরের বাক্যে জীবন যাপন করা। যারা ঈশ্বরের কাছে থাকবে, যারা তার সেবা করবে, ঈশ্বর তাদের সঙ্গে কথা বলবে। যদি আপনি চান যে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলুক, যেভাবে শমূয়েলের সঙ্গে ঈশ্বর কথা বলেছিলেন, তাহলে শমূয়েলের মতো আপনাকে ঈশ্বরের কাছে থাকতে হবে এবং শমূয়েলের মতো আপনাকে ঈশ্বরের সেবা করতে হবে নিষ্ঠার সঙ্গে। এটা জোরে বলি আমেন। আমরা প্রত্যেকে চাই ঈশ্বরের কথা শুনতে, ঈশ্বরের রব শুনতে। তাহলে আপনাকে কি করতে হবে? ঈশ্বরের কাছে থাকতে হবে আর ঈশ্বরের সেবা করতে হবে। তাহলে আপনি ঈশ্বরের রব শুনতে পাবেন। শমূয়েল কোথায় ছিল? ঈশ্বরের মন্দিরে, ঈশ্বরের কাছে ছিল, সে সমর্পিত ছিল, আর সে ঈশ্বর তার সঙ্গে কথা বলেছিলেন। এলি যাজক, সেও ঈশ্বরের গৃহে ছিল, কিন্তু ঈশ্বর থেকে অনেক দূরে ছিল। আমেন। আপনি মন্দিরে আসতে পারেন, প্রার্থনায় আসতে পারেন, উপাসনায় আসতে পারেন, কিন্তু ঈশ্বরের গৃহেতে এসেও আপনি সমস্ত মন প্রাণ দিয়ে ঈশ্বরকে নাও ডাকতে পারেন। আর এটা হচ্ছে ঈশ্বর থেকে দূরে থাকা। যদি আপনি এইভাবে দূরে থাকেন, কিন্তু আপনি ঈশ্বরের রব শুনতে পাবেন না। যদি আপনি ঈশ্বরের গৃহে আসেন, প্রার্থনা করেন, ঈশ্বরের বাক্যে মনোযোগ দেন, আপনি ঈশ্বরের বাক্যে জীবনযাপন করেন, তার সেবা করার চেষ্টা করেন, তাহলে আপনি ঈশ্বরের কাছে আছেন, আপনি ঈশ্বরের রব অবশ্যই শুনতে পাবেন। হালেলুয়া। ঈশ্বর তাদের সঙ্গে কথা বলেন যারা শুনতে ইচ্ছুক। ঈশ্বর তাদের সঙ্গে কথা বলেন যারা শুনতে ইচ্ছুক, যারা শুনতে চায়। ঈশ্বর তাদের সঙ্গে কথা বলেন। আপনার ইচ্ছা গুরুত্বপূর্ণ। আপনি ঈশ্বরের ইচ্ছা শুনতে চান, আপনি ঈশ্বরের রব পেতে চান, তাহলে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন। আপনি ঈশ্বরের গৃহে আসতে পারেন, কিন্তু ঈশ্বরের রব না শোনার ইচ্ছা থাকতে পারে। আপনি শুধু টাইম পাস করতে আসলেন, শুধু মনকে সান্ত্বনা দিতে আসলেন, কিন্তু আপনার মধ্যে কোনো ইচ্ছা নেই ঈশ্বরের বাক্য শোনার, তাহলে আপনি ঈশ্বরের বার্তা পাবেন না, ঈশ্বরের রব পাবেন না। যদি আপনি ঈশ্বরের বাক্য শুনতে চান, যদি আপনি চান যে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলুক, তাহলে আপনাকে তার বাক্য শোনার জন্য ইচ্ছা থাকতে হবে। যারা শুচি, ঈশ্বর তাদের সঙ্গে কথা বলেন। যারা হৃদয় পবিত্রভাবে জীবনযাপন করে, ঈশ্বর তাদের সঙ্গে কথা বলেন। যদি আপনি ঈশ্বরের বাক্য শুনতে চান, ঈশ্বরের রব পেতে চান, ঈশ্বরের কথা শুনতে চান, যে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলুক শমূয়েলের মতো, তাহলে আপনাকে পবিত্রভাবে জীবনযাপন করতে হবে। এলির পরিবারের সঙ্গে ঈশ্বর কথা বলতে পারেনি, তাদের অপবিত্রতা, অশুদ্ধতা, সেই জন্য ঈশ্বর তাদের সঙ্গে কথা বলতে পারেননি। কিন্তু সেই তুলনায় শমূয়েল পবিত্রভাবে জীবনযাপন করেছিলেন। তিনি বালক বয়স থেকে যুবক বয়স থেকে তিনি ঈশ্বরের পবিত্রতায় জীবনযাপন করেছেন। তার শুদ্ধতার জন্য ঈশ্বর তার সঙ্গে কথা বলেছিলেন। আমাদের জীবন দরকার ঈশ্বরের রব পেতে হলে ঈশ্বরের শুদ্ধতায় পবিত্রতায় জীবনযাপন করা। আমেন। হালেলুয়া। তো এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? আমরা শিখতে পারি প্রভু তাদের সঙ্গে কথা বলেন যারা তার কাছে থাকে এবং তার সেবা করে। ঈশ্বর তাদের সঙ্গে কথা বলেন যারা শুনতে ইচ্ছুক।
আর যারা সূচি হৃদয় তার কাছে আসে, সূচি ভাবে জীবনযাপন করে, ঈশ্বর তাদের সঙ্গে কথা বলে। আমেন। তো আমরা দেখতে পাই শমূয়েল একজন ঈশ্বরের সময় ঈশ্বরের লোক ছিলেন। আপনিও ঈশ্বরের লোক হতে পারেন। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন।